আহ, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে কেএসআই ডাটা রিসার্চ ইউটিউব চ্যানেলে গেলে ইউ উইল সি দ্য রেকর্ডিং অলসো দ্য ওয়েবিনার। তো এই আনস্ট্রাকচার ডাটা বিভিন্ন রকম ওয়েব স্ক্র্যাপিং, এনএলপি, সোশ্যাল মিডিয়া অ্যাপ, এগুলির মাধ্যমেও আমরা এই আনস্ট্রাকচার ডাটাটাকে সুন্দরভাবে স্ট্রাকচার ডাটায় তৈরি করতে পারি। তো এই ডাটাগুলিকে যেখানে রাখা হয় সেটাকে বলে ডাটাবেস। ডাটাবেস হচ্ছে হলো একটা কন্টেইনার, চিন্তা করতে পারো একটা কন্টেইনার বলতে কন্টেইনারের ডিজাইন আকারে দেখানো হয়। যেরকম ইউ ক্যান সি ওভার হিয়ার যে ডাটা কন্টেইনার, এই ডাটা কন্টেইনারকে ডাটা বেস বলে। এখানে আমরা যত ধরনের ডাটা আমরা তৈরি করি না কেন সেটা আমরা একটা ডাটা বেসের ভিতরে অর্গানাইজ ভাবে রাখতে পারি। বুঝছো? তো ডাটাবেস ইজ এ সিস্টেমেটিক কালেকশন অফ ডাটা ফ্রম দ্য র্যান্ডম ইনফরমেশন। এই ডাটাগুলিকে এই ডাটাগুলিকে আবার ফিজিক্যালি আমরা বিভিন্নভাবে রাখি। যেরকম আমরা ক্লাউডে রাখি, অথবা অন প্রেমিস আমাদের নিজস্ব সার্ভার, অফিসের সার্ভার থাকে, সেই সার্ভারের ভিতরে ডেজিগনেটেড রুমের মধ্যে আমরা আহ, আহ, একটা সার্ভারের ভিতরে এগুলি যখন প্রিজার্ভ করি তখন সেটাকে অন প্রেমিস, অথবা আমরা ক্লাউডে যদি রাখি। আজকাল সবকিছু তো গোয়িং টুয়ার্ডস দ্য ক্লাউড, না? ক্লাউডে যখন যায় তখন তখন সেটাকে আমরা মানে ক্লাউডটা কি? ক্লাউডটা কিছুই না। যদি তুমি মাইক্রোসফট চিন্তা করো, মাইক্রোসফটের মনে করো ওভার 200 ডাটা সেন্টার আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে এই 200 ডাটা সেট, আই মিন সরি 200 ডাটা সেন্টার আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে এটা কিরকম? মনে করো ইন্ডিয়াতে একটা 10 তলা বিল্ডিং আছে, এই 10 তলা বিল্ডিং এর আহ, ভিতরে হাজার হাজার সার্ভার আছে, তোমার প্রত্যেকটা রুম ফুল অফ সার্ভার। এইখানে কোনো একটা সার্ভারের ভিতরে যদি তোমার অ্যাপ্লিকেশনটা হোস্ট করা হয়, তোমার ডাটা বেসটাকে হোস্ট করা হয়, তখন তুমি বলতে পারো যে আমার ডাটাটা ক্লাউডে আছে। তার মানে তোমার ডাটাটা ক্লাউডে থাকবে। কোন জায়গায় আছে বলাটা খুব মুশকিল, কারণ তুমি যখন ক্লাউডে রাখো এটা সাধারণত এইটার আবার রিপ্লিকা করে 3 জায়গায় রাখা হয়। একটা জায়গায় যদি কোনো ডিজাস্টার হয়, তারপরে যেন ডাটার কোনো প্রবলেম না হয়, এই জন্য তিনটা তিনটা দেশে হয়তো রাখা হচ্ছে একই জিনিস 3টা জায়গায়। তো এইটাকে বলে হচ্ছে ক্লাউড। ঠিক আছে? তো ক্লাউড, আবার সেমি ক্লাউড আর সেমি ই আছে। সেমি মানে এটা হাইব্রিড বলে, যে এটা কিছুটা তোমার অন প্রেমিস, কিছুটা ক্লাউড, এইভাবে ডাটাগুলি আছে। তো পাইথন পড়ো, ডাটা অ্যানালিটিক্স যাই যেটাই পড়ো না কেন, ডাটা সেট নিয়ে যখন কাজ করবা, কিন্তু এইটার আলটিমেট হোয়ার দে আর কামিং ফ্রম, কোথা থেকে এটা রাখা হয়, কি ডাটা, এগুলি সম্বন্ধে একটু জাস্ট গিভ ইউ লিটল বিট অফ আইডিয়া। এরপরে তোমার এরপরে যদি তুমি চিন্তা করো যে রোল অফ ডাটা অ্যানালিস্ট অ্যান্ড ডাটা সায়েন্টিস্ট অ্যান্ড এগুলির মধ্যে কি, কারণ তোমরা এই ওয়ার্ডগুলি ওয়ার্ডগুলি সবসময় শুনবা, যে ডাটা অ্যানালিস্ট, ডাটা সায়েন্টিস্ট, অথবা তোমার হয়তো ডিফারেন্ট পজিশন শুনবা, রিসার্চ সায়েন্টিস্ট, প্রোডাক্ট অ্যানালিস্ট, মার্কেট অ্যানালিস্ট, এই ধরনের বিভিন্ন ধরনের তুমি হয়তো শুনবা। তোমার জবের জবের টাইটেল বিভিন্ন রকম শুনবা, এবং অথবা ডাটা অ্যানালিস্ট, ডাটা সায়েন্টিস্ট, এইগুলির মধ্যে ডিফারেন্সটা কি? হ্যাঁ, যদি এরকম যদি তোমার সিচুয়েশন যে বলে যে ডাটা অ্যানালিস্ট, ডাটা সায়েন্টিস্টের মধ্যে ডিফারেন্স কি, এইটা যদি তুমি নিজেও যদি তুমি সার্চ করো, অনলাইনে পড়তে যাও, দেখবা যে এক একজন এক একটা বলবে, এক একজন এক একটা ভাবে এক্সপ্লেইন করবে, এবং তুমি কনফিউজ হয়ে যাবা। এটা হচ্ছে হলো মানে একটা বিশাল প্রবলেম হয়ে যায় অ্যাকচুয়ালি। তো আমি এটাকে মানে এক ইতে সাধারণত এক্সপ্লেইন করি, যে তুমি মানে তোমার যাতে বুঝতে মানে মনে থাকতে পারে কিভাবে। তুমি যদি মনে করো যে একটা বড় কন্টেইনার, একটা বড় কন্টেইনার, তার ভিতরে যদি তুমি চিন্তা করো, এই কন্টেইনারটাকেই তুমি বলতে পারো যে ডাটা সায়েন্স। এভরিথিং উই ডু ইজ এ ডাটা সায়েন্স। ওকে? তো ডাটা সায়েন্স, এটার হচ্ছে ডাটা সায়েন্স। ডাটা সায়েন্সের ভিতরে তোমার একটা পার্ট থাকবে হচ্ছে হলো তোমার ডাটা অ্যানালিস্ট, ডাটা অ্যানালাইসিস করা। হ্যাঁ, তাদের একটা পার্ট থাকবে ডাটা অ্যানালিস্ট, অ্যানালাইসিস করা। ডাটা ইঞ্জিনিয়ারের পার্ট থাকবে। হ্যাঁ, তারপরে আমরা ধরো যে তোমার ডাটা মাইনিং এর পার্ট থাকবে। বুঝছো? এরকম বিভিন্ন বিভিন্ন পার্ট থাকে। তো এখন ডাটা যদি তুমি, তাহলে সবকিছুকেই তুমি ডাটা সায়েন্সের ভিতরে ফেলতে পারো। ওকে? ডাটা সায়েন্সের ভিতরে তুমি সবকিছুকে ফেলতে পারো। তো এখন যখন ডাটা অ্যানালাইসিস বলতেছো বা ডাটা অ্যানালিস্ট
যারা চাকরি করে বা কাজ করে তাদের কি কি করতে হয়, তাদের কি কি শিখতে হয়, এগুলি হচ্ছে তো ডাটার ভিতর থেকে ব্রিং দ্য ইনসাইট। হ্যাঁ, ডাটার থেকে ইনসাইট। ইনসাইটটা কি হতে পারে? তোমার ইনসাইট হচ্ছে হলো, যদি তুমি একটা ডাটা, একটা একটা বিজনেস চিন্তা করো, তাদের তাদের ডেইলি দিনের সেল হচ্ছে না, তাহলে তুমি তুমি তাদেরকে রিপোর্ট দিচ্ছ ডেইলি দিনের সেল, প্রফিট, লস, ইনকাম, এগুলি সমস্ত কিন্তু তুমি প্রতিদিন তারা দেখতেছে, প্রতিদিনের বিজনেসটা তারা দেখতেছে না। এটা ডাটা অ্যানালিস্টের কাজ। তো তার মানে এখন ডাটার থেকেই এগুলি বের করে নিয়ে আসা, বের করে নিয়ে এসে এসব রিপ্রেজেন্ট করা। তখন এটা রিপ্রেজেন্ট করবে, সেখানে তুমি, সেখানে আবার তোমার এরকম হিস্টোরিক্যাল ডাটা থেকে হিস্টোরিক্যাল ডাটা কম্পেয়ার করে তখন আবার বলা, তুমি কম্পেয়ার করে বলতে পারবা যে আমার গত 5 বছরের সেল আপস অ্যান্ড ডাউন না, এইগুলি তখন তুমি কম্পেয়ার করবা। এগুলি সমস্ত এই যে ডাটা অ্যানালিস্টের কাজ হবে। তারপরে ধরো যে ডাটা ইঞ্জিনিয়ারের কাজ, ডাটা ইঞ্জিনিয়ারও এই যে ডাটাগুলিকে মডিফাই করা, চেঞ্জ করা, ডাটাকে একটা সোর্স থেকে নিয়ে আরেকটা সোর্সে নিয়ে আসা। হ্যাঁ, তোমার ডাটাটা ধরো আছে হচ্ছে সিকুয়েল সার্ভারে, তুমি ওরাকলে করতে চাও, অথবা ওরাকলে আছে, ওরাকল থেকে পোস্ট গ্রেডে নিয়ে যাওয়া, অথবা তুমি আহ, সব কিছু কিছু ডাটা তুমি এক্সেলে আপলোড করলা। এই যে ডাটাগুলি কনভার্সন করে নিয়ে আসা বা মডিফাই করা, এগুলি সাধারণত ডাটা ইঞ্জিনিয়ার করে থাকে। ডাটা মাইনিং এর কাজও থাকে, এগুলি ডাটা অ্যানালিস্ট করে। তারপরে ডাটা মাইনের জন্য কিছু আলাদা কাজ থাকে। তো এগুলি এক একটা জাস্ট টাইটেল, বুঝছো, কিন্তু সবই তুমি একটা আমব্রেলা অফ ডাটা সায়েন্সের ভিতরে ফেলে দিতে পারো। তো মানে এই কম্পেয়ার করতে গেলে যে ডাটা অ্যানালিস্ট, ডাটা সায়েন্স, এগুলি হাজারো রকমের ভিডিও পাবা, বুঝছো। তো কনফিউজ হয়ে যাবা সবকিছু। আমি মানে একটা আমব্রেলার নিচে আমি সবগুলিকে ফেলার চেষ্টা করি, যে সবগুলি, কারণ হয় কি তোমার এইখানে তুমি দেখো, এইখানে দেখো দুটো বার দেখাচ্ছে এখানে, এগুলি কিন্তু দেখো আমি অনলাইন থেকেই নিছি। তো এরাও বোঝানোর চেষ্টা করতেছে, দেখো ডাটা অ্যানালিস্ট অ্যান্ড ডাটা সায়েন্স, এইটা দুটোর মধ্যে ডিফারেন্সটা হয়তো সে দেখানোর চেষ্টা করতেছে, ডাটা অ্যানালিস্ট আর ডাটা সায়েন্স। তো এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? এইখানে দেখো, দুটোর মধ্যে যদি দুটো বার হিসাবে চিন্তা করো, ডাটা অ্যানালিস্ট সে তারও গোল হচ্ছে হলো ডেফিনেশন। প্রথমে হচ্ছে গোল ডেফিনেশন থাকে, তারপরে ডাটা কালেকশন থাকে, এখানেও ডাটা কালেকশন, ডাটা সায়েন্সের মধ্যেও ডাটা কালেকশন। ডাটাটাকে, ডাটা সেটটা নিজে তুমি কাজ করবা, সেটাতে কালেক্ট করা আর কি, ডাটা কালেকশন। তারপরে ডাটা ইন্টিগ্রেশন, মেইনটেন্স, ডাটা ক্লিন করা, বুঝছো, ডাটার ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট, ডাটা ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট, দেখো এগুলো সব সেম, বুঝছো। এরপরে তোমার ডাটা ডাটা এক্সপ্লোর অ্যানালাইসিস, এখানে দেখো ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ডাটা সায়েন্স, দুটোর মধ্যেই ডাটা এক্সপ্লোর, ডাটা অ্যানালাইসিস, দিস আর অল সেম। তারপরে লাস্টেরটা দেখো, এখানে এখানে হচ্ছে কালেকশন অফ অ্যান্ড শেয়ারিং, এখানেও কালেকশন অফ শেয়ারিং। তাহলে কি ডিফারেন্স থাকলো? ডাটা সায়েন্সের মধ্যে এক্সট্রা কিছু কাজ থাকে, সেটা হচ্ছে হলো এই যে মডেল ডেভেলপমেন্ট, মডেল ডিপ্লয়মেন্ট। হ্যাঁ, এই যে আমরা যে পাইথন ফর মেশিন লার্নিং শিখবো, তার মডেল ডেভেলপমেন্ট এবং মডেল ডিপ্লয়মেন্ট, এই দুইটা জিনিস এক্সট্রা থাকে ডাটা সায়েন্স। তার মানে আমি তো ডাটা সায়েন্সটাকেই একটা বড় আমব্রেলা দেখাইছি না, একটা বড় আমব্রেলা দেখাইছি, তার ভিতরে আমি ডাটা অ্যানালাইসিস দেখাইছি। তাহলে তো এখন তো বুঝতে পারতেছি এটা এটার ভিতরে আমি দিতে পারি না। কিন্তু কিন্তু এই জিনিসগুলি আমি সিকুয়েলে করতে পারি, অন্যান্য ল্যাঙ্গুয়েজে করতে পারি। এগুলিও আমি সিকুয়েলে করতে পারি, পাইথনে করতে পারি, অন্যান্য ল্যাঙ্গুয়েজে করতে পারি। কিন্তু ডাটা সায়েন্সের বেলায় আমরা বেসিক্যালি আমরা আহ, মানে করব আর কি, কনসেন্ট্রেট করব পাইথনে আর কি, কারণ পাইথন দিয়ে মেশিন লার্নিং, মোস্ট অফ দা মডেল পাইথন, মেশিন লার্নিংটা তোমার মেশিন লার্নিং মেইনলি পাইথন দিয়ে এটা করা হয়। কারণ পাইথনের মধ্যে যত লাইব্রেরি আর দিয়েও করা যায়, আর কিন্তু পাইথনের মধ্যে যত মানে তোমার হেল্প দেওয়া আছে, মানে যেসব লাইব্রেরিগুলি আছে, লাইব্রেরিগুলি আমি হেল্প হিসাবে ইউজ করতে পারি, কারণ এটা লাইব্রেরি দিয়ে করতে গেলে আমার আর তখন অত কোড শিখতে হয় না বা কোড লিখতেও হয় না।
বুঝছো? এগুলি তোমরা দেখবা, তোমরা খালি প্রসেসটা যখন করবা তখন দেখবা যে ইজ নট ডিফিকাল্ট। কিন্তু কিন্তু ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে ডেফিনেটলি। এবং এই জন্য প্রথম দিকের ক্লাসগুলি একটু বোরিং লাগে, কারণ ল্যাঙ্গুয়েজগুলি পরে যখন আমরা লাইব্রেরিতে শিখবো তখন দেখবা ইজি। তো তাহলে আমি সবকিছু আমি এই ইন দা আমব্রেলা অফ তোমার ডাটা সায়েন্সের ভিতরে সবগুলি ফেলতেছি। তো এর মধ্যে আবার দেখো মেশিন লার্নিং আছে, ডিপ লার্নিং আছে, তারপর এআই আছে। তাহলে এআইটা কি? এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মেশিন লার্নিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? এআই অ্যান্ড এমএল, হ্যাঁ। আবার ডিএল, ডিপ ডিপ লার্নিং, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিপ লার্নিং? এগুলি এক একটা আলাদা আলাদা টপিকস, না? কিন্তু তোমার এআই যদি চিন্তা করো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, এআইটা ইকুইভ্যালেন্ট, এআই ইকুইভ্যালেন্ট তুমি বলতে পারো যে হিউম্যান ব্রেন। হ্যাঁ, হিউম্যান ব্রেন। হিউম্যান ব্রেন কেন এআই সাথে করা হয়? কারণ এআই তো শুধু মানে তোমার রেসপন্স করে না, তার মধ্যে ফিলিংস আসতে লাগবে। দেখবা যে এখন দেখবা যে কোন একটা মডেল তৈরি করছে, সেই মডেলটার তুমি টাচ করলে দেখো সে একটু সে ট্রাই টু লাভ। এই যে একটা ফিলিংস তৈরি করা, সেটা একমাত্র ব্রেন করতে পারে। সেইটা যদি তুমি তুমি মেশিনের মধ্যে ঢুকাইতে পারো, সেই শুধু শেখা না, সে ফিলিংস তার মধ্যে যদি নিয়ে আসতে পারো, তখন এটা কাজ করবে লাইক এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিন্তু যখন এমএল, মেশিন লার্নিং কথা চিন্তা করবা, মেশিন লার্নিং এটা হলো যেটা তুমি ইনপুট দিবা, সেটা সে শিখবে, শিখে সে ওইটার আউটপুটটা দিবে। এখানে ফিলিংস এর কোনো ব্যাপার নাই। সেটা হলো মেশিন লার্নিং। ঠিক আছে, এটা হলো মেশিন লার্নিং। আর ডিপ লার্নিং যখন বলা হচ্ছে, তো ডিপ লার্নিংটা মেশিন লার্নিং এরই একটা সাবসেট। আবার মেশিন লার্নিংটা এআই এর একটা সাবসেট। বুঝছো, এক একটা পার্ট আর কি। তো ডিপ লার্নিং হলো মেশিন লার্নিং এর যে একটা পার্ট। ডিপ লার্নিং এর বেলায় হয়তো তোমার মানে অল্প ডাটা নিয়ে কাজ করা না, এখানে তোমার ইউ হ্যাভ টু ইউজ দ্য হিউজ ডাটা, কারণ এখানে প্যারামিটার থাকতে হয় অনেক বেশি। আহ, তো এইগুলো আমি তোমাদের ক্লাসে আস্তে আস্তে এগুলি দেখাবো, বলবো, শিখবা। তার মানে কি, দেখো এই জিনিসগুলি যা যা আলাপ করতেছি সবগুলি আহ, আহ, আমি একটা আমব্রেলা অফ ডাটা সায়েন্সের ভিতরে সব ফেলে দিতে পারি, কারণ এগুলি সমস্ত পার্ট অফ দ্য ডাটা সায়েন্স। তাহলে ডাটা অ্যানালিস্ট বলো, ডাটা অ্যানালাইসিস বলো, মেশিন লার্নিং বলো, এআই বলো, ডি বলো, সবই পার্ট অফ ডাটা সায়েন্স। ঠিক আছে? তো এটা আশা করি এখন বুঝতে পারছো। আহ, আহ, তো এরপরে আসো তোমার, তুমি এক সেকেন্ড, আমি একটু একটু খোলাই। হ্যাঁ, আবার প্রবলেম হচ্ছে। তো অলরাইট, এটা টেনেই দিলাম শেষে। আচ্ছা, আমি আর একটু করে নেই তোমার, আরেকবার আমি দেখি, একটু স্টপ শেয়ার করে আবার একটু শেয়ার করে দেখি। কারো কোনো কোশ্চেন আছে এর মধ্যে? তোমরা ইচ্ছা করলে কোশ্চেন করতে পারো এখন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, আমি অ্যাকচুয়ালি এই কোর্সটা করার পর কি আমাদের যে ইউনিভার্সিটি গুলোতে কতগুলো যে রিসার্চ হয়, হুম, হুম, প্রজেক্ট হুম। রিসার্চ, এই সব ক্ষেত্রে যে স্ট্যাটিস্টিক্যাল যে মডেল গুলা বিল্ড আপ হয়, এগুলো কি আমি এই পাইথনের এই এটা হ্যাঁ, দিয়ে হ্যাঁ, হ্যাঁ, করতে হ্যাঁ, পারবো? হ্যাঁ।
হ্যাঁ, অবশ্যই তো মূলত অবশ্যই। আমি এই জন্য করতে চাচ্ছি হ্যাঁ হ্যাঁ, কোর্সটা। তোমার হেল্প, কোর্সটা তোমার ইউনিভার্সিটিতে তোমরা যেটা করবে এটা ইট উইল বি, মানে এক্স্যাক্টলি 100% কিভাবে তখন হবে আমি জানি না, তবে ডেফিনেটলি তোমার ইট উইল বি, কারণ আমি তো স্ট্যাটিস্টের কিছু পার্ট শিখতেই হয় এখানে, না স্ট্যাটিস্টিক্সও জানতে হয় এই মডেল করতে গেলে। দেয়ার উইল বি, মানে আমি বলতে পারি ডেফিনেটলি উইল বি লট মোর বেনিফিশিয়ারি ফ্রম হিয়ার। মূলত আমি এই হুম জন্যই হুম। করতে চাচ্ছি, যদি আমার 100% ইয়ে না হয়, মানে আমি এটা করলে আচ্ছা কতটুকু হেল্প পাবো। আচ্ছা, তুমি তাহলে আমাকে আবার একটু পরে মানে তুমি ওখানে কি করতে, মানে কি, আমাকে আরেকটু না, ডিটেলস বলো। অ্যাকচুয়ালি আমি ইউনিভার্সিটিতে হুম। নেই, আমার হাজবেন্ড আছে, তো উনি তো প্রতি বছরে ওনাদের একটা প্রজেক্ট থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওনাকে হেল্প করার জন্য মূলত আমি কোর্সটা করতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা যে আচ্ছা ওনাদের প্রত্যেক বছরে একটা একটা করে প্রজেক্ট থাকে, রিসার্চ আচ্ছা প্রজেক্ট থাকে, আচ্ছা। বিভিন্ন ধরনের ব্যাংকের উপর করে ওনারা, ভেন্ডারদের উপর করে। হ্যাঁ এগুলো হ্যাঁ যখন হ্যাঁ। অ্যানালিটিক্যাল একটা ইয়ে থাকে, মানে স্ট্যাটিস্টিক্যাল কিছু মডেলের উপরে ওদেরকে এগুলো অ্যানালাইসিস করতে হয়, যেটা অ্যানালাইসিস করে মানে কি ধরনের অ্যানালাইসিস? অ্যানালাইসিস ধরো যে এটা তোমার ভিজুয়ালাইজেশন, তাদেরকে অ্যানালাইসিস করে রিপোর্ট দিতে হয়, সেটা কি কি আকারে দিতে হয়? ভিজুয়ালাইজ করা নাকি মডেল করে তাদেরকে তোমার প্রিডিকশন করা, কোন ধরনের সেটা তুমি যদি এক্সপ্লেন করো, মানে আমি তো তোমার মানে আমি সবই কাভার করি, বুঝছো? তো এখন কোন পার্টটাতে তারা করে বেশি সেটা জানা, মনে করো ব্যাংকের যারা, আমার ব্যাংকের প্রচুর পার্সন আমার এখানে ক্লাস করে আর কি, তারা তারা যদি এই প্রজেক্ট করে ডেফিনেটলি কোন পার্টটা, এখানে কয়েকটা পার্ট আছে। এখন যদি তুমি পাইথন দিয়ে আমি যেটা শিখাবো এই কোর্সের মধ্যে, সেটা মেইনলি তোমার মানে মেশিন লার্নিং এর মাধ্যমে মডেলিংটা কিভাবে করতে হয়, হ্যাঁ, তুমি প্রিডিকশন কিভাবে করবা সেই পার্টটা। আবার যদি তুমি ভিজুয়ালাইজেশন, মনে করো রিপোর্ট বানানো একটা ডাটা সেট থেকে তোমার আহ, একটা পাওয়ার বিআই দিয়ে এটা সুন্দর করা যায়, ওখান থেকে তুমি রিপোর্ট তৈরি করা অথবা ড্যাশবোর্ড বানানো, যে আমি রিপোর্টটা দিব ড্যাশবোর্ড আকারে, তখন তোমাকে আহ, আমার অ্যানালাইটিকের পার্টটা তখন কাজে লাগবে। তো উম, তো তুমি দেখো, আমি এই এটা মানে প্রেজেন্টেশনটা পুরো দেখার পরে দেখো কি মানে মিলে কিনা আমি যেগুলি পড়াবো। আহ, আহ, তারপরে তারপরে তুমি কথা বলো আমার সাথে যে হোয়াট মানে 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 আমি আমি যদি প্রজেক্টটা বুঝতে পারি তাহলে আমি আরো বেশ বেটার ফিডব্যাক দিতে পারবো আর কি। হ্যাঁ। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক। তো এই আমরা কেন পাইথনটা শিখবো? ইম্পর্টেন্স অফ পাইথন। পাইথন ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ ওয়াইডলি ইউজ উইথ ওয়েব অ্যাপ্লিকেশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট। কিন্তু আমরা যেটা শিখবো সেটা হলো ডাটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং, না এই পার্টের জন্য আমরা পাইথনটা শিখবো। এর জন্য আমাদের পাইথনটা এত ভাস্ট যে আমি নিজেও খুব অবাক হয়ে যাই মাঝে মাঝে, যে যখন আমি মাঝে মাঝে আমি রিসার্চের জন্য কেমিস্ট্রির তোমার আমার নিজের ইন্টারেস্টে আমি নিজের লাইব্রেরিগুলি দেখি। তো কেম লাইব্রেরি, মানে কেমিস্ট্রি রিলেটেড যত লাইব্রেরি আছে, কেম লাইব্রেরি, সেগুলি দিয়ে আমি প্রথম দিকে কিছু ভিডিও করছিলাম, ইউটিউবে আছে, তোমার কিভাবে মলিকুল ডিজাইন করা যায়, কিভাবে করা যায়, এগুলি পাইথন দিয়ে এখন করা যায়। এগুলো বি সারপ্রাইজ আর কি, যেটা হয়তো 15-20 বছর আগে ছিল না। তো আহ, তো এই যে মোট কথা আমরা আহ, মানে পাইথন ফর মেশিন লার্নিং এই পার্টটাই শিখবো। আহ, আর এবং এবং এই পাইথনটা প্রত্যেকটা ফিল্ডে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে এটার এটার কন্ট্রিবিউশন অ্যাকচুয়ালি আছে। এটাই খুব ইন্টারেস্টিং লাগে। তো এমনি তো তুমি মনে করো যে আমাদের যে ডে টু ডে যেসব সেলস, মার্কেটিং, এগুলি তো খুব কমন, না এগুলি তো আছে, এর বাহিরে আহ, প্রচুর ইউজ পাইথনের। তো আমরা অনলি বেছে নেব পাইথন ফর মেশিন লার্নিং এর পার্টটুকু। এরপরে ধরো যে পাইথনটা আমরা কেন এত ইম্পর্টেন্ট, এটা এটা প্রত্যেকটা প্ল্যাটফর্মে কাজ করে, এনি প্ল্যাটফর্ম ইউ ক্যান থিঙ্ক অফ। এটা ওপেন সোর্স, ফ্রি টুলস, প্রত্যেকে কন্ট্রিবিউশন করতেছে, এবং এটা দিয়ে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হচ্ছে, ওয়েব ওয়েব তারপরে আর মেশিন লার্নিং এর যত আমরা এখন চ্যাট জিপিটি ইউজ করি, এভরিথিং ইজ বিল্ড অন পাইথন, না মোস্ট অফ।
তারপরে ইজি টু, মানে এটা ইজি টু লার্ন কেন বলে, মানে তোমার মেইন যেসব লাইব্রেরিগুলি আমরা ইউজ করব, আমাদের বেশিরভাগ কোড ওয়াজ ইজ গোয়িং টু বি রিটেন। হ্যাঁ, আমরা শুধু ওইখান লাইব্রেরিটাকে ইম্পোর্ট করে ওইখান থেকে কিছু কিছু স্মল স্মল কোড আমাদের শিখতে হবে। সেই কোড দিয়ে আমরা আহ, আহ, মানে কিভাবে মেশিন লার্নিংটা শেখা যায় ওইটাই মেইনলি আমরা ফোকাস করব। কিন্তু কিন্তু পাইথন জানতে হবে, ডেফিনেটলি জানতে হবে। পাইথনের কয়েকটা পার্ট, বেসিক পাইথন, তারপরে তোমার পাইথন দিয়ে কিভাবে ডাটাটাকে আমরা ক্লিন করতে পারবো, কারণ ডাটা তো ক্লিন থাকে না। এবং ডাটাটাকে সাধারণত মেশিন লার্নিং এর উপযোগী করে তো করতে গেলে আমাদেরকে এইটাকে আমাদের তোমার বাইনারি করতে হয়। মানে বাইনারি মানে জাস্ট 0 and 1 এর মধ্যে রাখতে হয়, ইয়েস অ্যান্ড নো, এইভাবে ডাটাগুলিকে তৈরি করতে হয়। তো এগুলি করার জন্য আমাদের যতটুকু দরকার, যা যা শিখতে হবে আমরা শিখবো। তো মানে এর জন্য পাইথনটা ইজি টু লার্ন, অল্প কোড থাকে, এইসব আর কি। অনেক ধরনের ফ্যাসিলিটিস পাইথনের মধ্যে আছে আর কি। তো আমরা যেটা মেইনলি পাইথন আইডিই, মানে আমরা যেটা পাইথন শিখবো যে প্ল্যাটফর্মে, এখানে প্রচুর প্ল্যাটফর্ম পাবা, এক একজন এক একটা ইউজ করে। তো আমরা মেইনলি জুপিটার নোটবুক, এটা আমি এখন ইউজ করি। এটাই আমি তোমাদেরকে অনলাইনে কিভাবে ডাউনলোড করতে হবে, আমাদের ওয়েবসাইটের ভিতরেও ইনফরমেশন আছে। ওখান থেকে ইচ্ছা করলে সিম্পলি ডাউনলোড করে আমরা নোটবুকটা শিখবো। আর যখন তোমাদের ক্লাস শুরু হবে, যাদের হেল্পের দরকার হবে আমাদের অফিস থেকে এই হেল্পটা নিতে পারবা। জাস্ট মানে ডাউনলোডে যদি কোনো ইস্যু হয়। তো আরো এই যে জুপিটার নোটবুক, জুপিটার ল্যাব, গুগল কো ল্যাব, এগুলি, গুগল কো ল্যাব তো বুঝোই, এখন যেরকম এক্সেল ওয়ার্ডের যেরকম গুগল শিট ইউজ করি আমরা, সেরকমই গুগল কো ল্যাবটা জুপিটার নোটবুকের, জুপিটার ল্যাবের একটা ভার্সন। তো এর বাইরে যেসব জিনিসগুলি আরো আছে এখানে, এগুলি ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্মে পাইথন শেখা হয়, ইউজ করা হয়। তো আহ, এমনি তুমি এটা যদি দেখো এখানে, যে তোমার আহ, এটা পাইথনের, এটা যদি দেখো ওয়ার্ল্ডে এখন যদি চিন্তা করো, অন্যান্য ল্যাঙ্গুয়েজের সাথে যদি তুমি কম্পেয়ার করো, তাহলে দেখো টপে আছে কত বেশি পাইথন মানুষ শিখতেছে, এবং এটার ইউজাবিলিটি। হুম। তো এনিওয়ে, সো এইখানে আরেকটা জিনিস বলতে চাই, যে দেখো বিজ্ঞান নিয়ে পড়ি নেই, ব্যবসা শিক্ষা পড়ে এখন ডাটা সায়েন্টিস্ট। তো তোমার ডাটা সায়েন্টিস্ট হওয়ার জন্য তোমার যে সায়েন্স পড়তে হবে নট নেসেসারি। কমার্স, আর্টস, এনি ফিল্ড, ইউ ক্যান কাম অ্যান্ড জয়েন দিস ক্লাস, বুঝছো? এটা শেখার জন্য তোমার কোনো সায়েন্সের ব্যাকগ্রাউন্ড হতে হবে নট নেসেসারি। আমার একটা স্টুডেন্ট কানাডাতে চাকরি করতেছে। সে অ্যাকচুয়ালি ডাটা সায়েন্স হিসাবে তাকে জয়েন করতে হয়েছে। তো সাধারণত জব রিকোয়ারমেন্ট যেটা তার ছিল, সেটা ছিল, দেখো এখানে এখানে তার জব রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে হলো তোমার সিকুয়েল তাকে জানতে হবে, পাইথন জানতে হবে, পাওয়ার বিআইটা জানতে হবে, ডাটা ভিজুয়ালাইজেশন মানে পাওয়ার বিআই, এই এই টুলগুলি শিখতে হয়েছে তাকে। এই টুলগুলি আমি অ্যাকচুয়ালি আমার কাছে সে শেখার পরে নাও শি ইজ ওয়ার্কিং। কিন্তু তার মানে একাডেমিক ব্যাকগ্রাউন্ড কোনো ইম্পর্টেন্স না। এখানে দেখো পোস্ট সেকেন্ডারি ডিগ্রি, অ্যাকচুরিয়াল সায়েন্স মানে সিকিউরিটি সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথ, ইঞ্জিনিয়ারিং, ফাইন্যান্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, যে কোনো একটা ফিল্ডে তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড হোক না কেন, ইট ডাজেন্ট ম্যাটার, অ্যাজ লং অ্যাজ ইউ নো দিস টুলস, ইউ ক্যান ইউ ক্যান ওয়ার্ক ইন দিস ফিল্ড। ওকে, সো নেক্সট ওয়ান, তো পাইথন ফর ডাটা সায়েন্স আমাদের কোর্স, এই কোর্স ম্যাটেরিয়ালসটা অ্যাকচুয়ালি আমি আমার ওয়েবসাইট থেকে কপি পেস্ট করে এখানে বসাই দিছি, বুঝছো? তো তোমরা যদি কেএসআই ডাটা রিসার্চ ওয়েবসাইটে যে পাইথনের এটা দেখো, তাহলে এই 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 টু এই টুলস গুলি দেখতে মানে এই টপিকস গুলি দেখতে পারবা। ঠিক আছে, এই টপিকস গুলির মধ্যে তোমার যে প্রথম দিকের পার্টটুকু বেসিক, তারপরে যে নাম পাই, পান্ডাস, যেরকম এটা হচ্ছে হলো তোমার ম্যাথমেটিক্যাল পার্ট করার জন্য নাম পাই, এই যে পান্ডাস ডাটা ক্লিন করার জন্য ম্যাটপ্লটলিব, সিবর্ন, এগুলি হচ্ছে হলো ডাটা ভিজুয়ালাইজেশন করতে হয়। ডাটাটা আমি কোন মডেলের মধ্যে ফেলবো,
এটা কি লিনিয়ার রিগ্রেশন হবে না লিনিয়ার স্ট্যাটিস লিনিয়ার, or like it would be tree model, or it would be like a কে মডেল, কোন মডেলের মধ্যে আমি ফেলবো না। তো এইগুলি ধরো যে কে নেয়ার, এগুলি সমস্ত এখানে লেখা আছে, দেখো কে মিনস ক্লাস্টার, ডিসিশন ট্রি, যে কোন মডেলের মধ্যে আমি ফেলবো, এটা দেখার জন্য আমার ডাটা ভিজুয়ালাইজেশনের পার্টটা শিখতে হবে। তো এই যে পার্টগুলি, এটাই হলো তোমার এই এই এগুলি কমপ্লিটলি এই এই এগুলি তুমি পেতে পারো, ওয়েবসাইটে গেলেও পাবা, ঠিক আছে। আমাদের ওয়েবসাইটের মধ্যে এই একই জিনিসই আছে, ইউ ক্যান সি দ্যাট what you going to learn to become a data scientist, Python for machine learning, হ্যাঁ। তো তো এইখানে সাধারণত মেশিন লার্নিংটা যখন আমরা এই পার্টে আসবো, ওগুলো শেখার পরে, তখন অ্যাকচুয়ালি আমাদের এটা কিভাবে এটা কাজ করে। তো সাধারণত ধরো যে ডাটাটা আমরা প্রথমে অ্যাকোয়ার করি, তুমি যে ডাটা সেটটা নিয়ে কাজ করবা, সেই ডাটা সেটটা যে কোনো ডাটা সেট হতে পারে, ডাটাটাকে প্রথমে অ্যাকোয়ার করা, তারপরে প্রথম যে কাজটা থাকে ডাটাটাকে ক্লিন করা, হ্যাঁ, ডাটা প্রসেসিং। এই ক্লিন করার জন্য আমাদের নামপাই, পান্ডাস এগুলি আমাদের ইউজ করতে হবে, বুঝছো। তারপরের পার্টটা হলো তোমার ডাটাটাকে তোমার ক্লিন করার পরে এটাকে ভিজুয়ালাইজেশন করতে হয়, যে আমি কোন মডেলের মধ্যে ফেলবো, কি ধরনের মডেলের মধ্যে ফেলবো। এটার জন্য ডাটা ডাটাটাকে বিভিন্ন রকম অ্যানালাইসিস করতে হয়। সো এই পরে অ্যানালাইসিস করার পরে ডাটাটাকে তোমার দুইটা পার্টে ভাগ করা হয়, একটা হলো টেস্ট ডাটা, একটা ট্রেনিং ডাটা। এই এই যে ইগুলি, হ্যাঁ। তো এটা যদি আমি তোমাকে আরো বোঝাই করে একটা একটা এক্সাম্পল দিয়ে, তাহলে আরো ক্লিয়ার হবে। ধরো তুমি একটা গ্রাফের মতো চিন্তা করো, যে তুমি একটা গ্রাফের মতো চিন্তা করতেছো, আমি এটাকে দেখি ডিফারেন্ট কালারে দেই। হুম। ধরো তুমি মানে একটা গ্রাফের মতো চিন্তা করো, যে তুমি এরকম একটা গ্রাফের মতো চিন্তা করো, যে এখানে তুমি তোমার একটা ডাটা সেট আছে, একটা মনে করো যে তুমি একটা এরিয়ার, মনে করো আমাদের অফিসটা হলো ইস্কাটনে, না ইস্কাটন, ইস্কাটন প্লাজাতে আমার অফিস, আমাদের। তো ইস্কাটনে ধরো যে ইস্কাটনের ভিতরে তোমার প্রচুর অ্যাপার্টমেন্ট আছে, হাজার হাজার অ্যাপার্টমেন্ট আছে ইস্কাটনে, না। তো এইসব অ্যাপার্টমেন্ট গুলি তুমি প্রিডিকশন করবা, যে তোমাকে যদি বলা হয় যে একটা অ্যাপার্টমেন্ট দেখায়, বলা হলো যে আহ, উম, যে এটা তিনটা রুম আছে, এটা দুটা বাথরুম, এটা একটা ছোট বারান্দা আছে, একটা বেলকনি আছে, এত এত স্কোয়ার ফিট, এই মডেলের, এত বছরের পুরানো, এই এরিয়াতে, এইসব তোমার এইগুলি বলা হলো। এই যে জিনিসগুলি বলা হচ্ছে না, এইগুলিকে বলে ফিচার, হ্যাঁ। এইগুলি ক্যাটাগরি ফিচার, এগুলি বিভিন্ন আকারে ফিচার, এটা তোমার এক্স অ্যাক্সিসের উপরে এই ফিচারগুলি যাবে, এই যে যেসব আইটেমগুলি বললাম, যে এটার কত দিনেরই, কোন এরিয়াতে, কত সাইজ, মডেল ইত্যাদি ফিচার। তো এখন তোমাকে যখন বলা হলো এরকম একটা রুম বা অ্যাপার্টমেন্ট, এইটার এইটার এখন কারেন্ট প্রাইস কত হতে পারে। তো তোমার যদি একটা মডেল তৈরি করা থাকে, তাহলে তুমি সেই মডেলের ভিতরে প্রাইসটা দেওয়ার সঙ্গে সঙ্গে সে বলে দিবে তোমার এটার প্রাইস হবে এক এক লক্ষ, মানে 1 কোটি 20 বিশ 1 কোটি 1.2 মিলিয়ন তো হবে না এখানে, এক বাংলা টাকায় যদি বলি, 1 কোটি 20 লক্ষ টাকা। ধরো একটা একটা অ্যাপার্টমেন্টের সে প্রাইসটা সে মানে মডেল থেকে অ্যাজাম্পশন করে বলে দিবে যে তোমার প্রাইসটা হচ্ছিল 1 কোটি 20 লক্ষ টাকা। তো এই যে প্রিডিকশন, হ্যাঁ, এটা হলো তোমার মডেল তোমাকে বলে দিচ্ছে। মডেলটা কিভাবে বলে দিচ্ছে? কারণ তুমি মডেলের ভিতরে, তুমি যখন যে ডাটা ক্লিন করলা, না, তোমার যে মনে করো যে 5,000 ডাটা ছিল, 5,000 ডাটা দেওয়া হয়েছিল তোমার বিভিন্ন অ্যাপার্টমেন্টের, সেই অ্যাপার্টমেন্টের ভিতরে তুমি আর 3,000 ভাবে 3,000 দিয়ে একটা ভাগ করছো, আর একটা ভাগ করছো হলো 2,000 দিয়ে। তাহলে 3,000 দিয়ে যেটা ভাগ করছো সেইটার মধ্যে তুমি জানো যে অ্যাপার্টমেন্টের প্রাইস জানো, তারপরে অ্যাপার্টমেন্টের
এর সাথে কি কি জানো তুমি? তুমি এর সাইজ, এটার সাইজ জানো, এটার এরিয়া জানো, এটা কত দিনের, কয়টা রুম, কয়টা বাথরুম, কয়টা বেলকনি, ইউনো, কি ধরনের ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, এই সব জিনিসগুলি তোমার ফিচার। হ্যাঁ, এটার হচ্ছে এই ফিচারগুলি তুমি জানো অলরেডি। তো এইভাবে 3,000 টা ভাগ করলা। এটার এটার ফিচার জানো এবং এটার প্রাইস জানো। তো তুমি যখন এই ফিচারগুলি মডেলের মধ্যে দিয়ে, এই যে টেস্ট ডাটার মধ্যে, টেস্ট ডাটার মধ্যে তুমি কি করতেছো, এই ফিচারগুলি দিয়ে যখন তুমি এই 3,000-এর প্রাইস দিব, তখন সে ফিচারগুলি নিয়ে, প্রাইসগুলি নিয়ে সে একটা মডেল তৈরি করবে। মেশিন তখন শিখে ফেলবে যে এই ধরনের ফিচার হলে সাধারণত এই ধরনের প্রাইস হয়। তো তখন তার 3,000 ডাটার থেকে সে একটা রেঞ্জ পেয়ে যাবে। বুঝছো, মেশিনটা শিখে ফেলবে। এরপরে এরপরে যখন তুমি যে কোনো ডাটা তাকে দিবা, সে তখন অ্যানালাইসিস করে, এইসব ফিচার থেকে অ্যানালাইসিস করে সে বলে দিতে পারবে যে এটার প্রাইস এরকম হওয়া উচিত। ঠিক আছে? তো এটা সাধারণত যদি কেউ সাধারণত যারা মনে করে এসব মডেল টডেল দেখে না বা ই করে না, ধরো এমনি মুখে মুখেও কিন্তু সে কি করে, পাশাপাশি 3-4টা বাসার খোঁজ নেয়, যাচ্ছে এই বাসাটা এত টাকায় গেছে, এই বাসাটা এত টাকায় গেছে, তাহলে এই বাসাটা সাধারণত এত টাকা হওয়া উচিত না, এইভাবে আমরা মুখে মুখে ডিসাইড করি। কিন্তু মনে করো যখন এটা মডেল আকারে করা হয়, তখন এটার ভুল, তখন এটা তোমাকে রিয়েল সিনারিও তোমাকে দিবে, কারণ সে তো পাশের 4-5টা না, সে কয়েক হাজার ডাটা নিয়ে সে তোমাকে একটা রেসপন্স করতেছে একই জিনিসের, না? তো এই এই মানে এটা একটা জাস্ট এক্সাম্পল দিয়ে দিলাম। তো সাধারণত এই যে এখানে টেস্ট ডাটা বলতেছে না, টেস্ট ডাটার মধ্যে 3,000 দিয়ে তুমি তাকে, মেশিনটাকে শিখালা প্রাইস সহ, তাদের ফিচার দিয়ে শিখালা। পরে যখন তুমি 2,000 ডাটা ট্রেনিং ডাটা টেস্ট, আমি সরি, আমি উল্টা বলছি, এই ট্রেনিং এর মধ্যে 3,000 দিতে হবে। 3,000 ট্রেনিং এর মধ্যে দিয়ে তোমাকে শেখাতে হবে। মেশিন যখন এটা শিখে ফেলবে, ট্রেনিংটা হয়ে যাবে, তখন তুমি টেস্ট ডাটার মধ্যে 2,000 দিয়ে দেখবা যে এটা কত পার্সেন্ট এটা অ্যাকুরেট রেজাল্টস দেয়। কারণ তোমার কাছে তো ওই ধরো 2,000-এরও প্রাইসগুলি আছে। তো সেখান থেকে তুমি দেখতে পারবা যে সে কত পার্সেন্ট ই দেয়। এখান থেকে মডেলটাকে দেখা যায় যে 80% কারেক্ট হলো, নাকি 70%, নাকি 90%। তো যত কারেকশন যদি রং হয়, তখন আমাদের উই গো ব্যাক টু দ্য অরিজিনাল অ্যান্ড ট্রাই টু ব্রিং মোর ডাটা অর মোর ফিচার, অর কিছু ফিচার চেঞ্জ করা, এইসব তখন ডাটা সায়েন্টিস্টের কাজ হয়, কিভাবে রেজাল্টসটাকে আরো ইমপ্রুভ করা যায়। এইভাবে মডেল তৈরি করা হয় এবং মডেল ডিপ্লয় করা হয়। বুঝছো? তো এটা শুধু মনে করো যে মানে হাউজের বললাম। এখন যদি তুমি বলো যে আমার পেশেন্টের কথা চিন্তা করো, যে তার ডায়াবেটিস আছে কি নাই। হ্যাঁ, তো তখন আমরা কি করব, ডায়াবেটিস তার আছে কি নাই, তখন এই একই স্টাইলে যে তার কি কি ফিচার, এই ফিচার দেওয়া দিলা। তারপরে এরকম ভাবে টেস্ট, ট্রেনিং এ ডাটা দিলা, ফিচার দেখা গেল তার যদি ফিচার যেরকম ধরো যে উম, আহ, তার বডির ওয়েট স্ট্রাকচার, তারপরে তার এটা মানে ডায়াবেটিসের যে রিলেটেড যে ইস্যুগুলি থাকে আর কি, না, আমাদের বাথরুম ইত্যাদি ইত্যাদি, এগুলি সমস্ত কিছু মিলে ফিচার দিয়ে তুমি যখন টেস্ট করবা, মডেল তৈরি করবা, তখন সেই মডেলের মধ্যে থেকে তোমার ডায়াবেটিস আছে কি নাই, ক্যান্সার আছে কি নাই, এই ধরনের মডেল থেকে তোমাকে প্রেডিকশন দিবে। এই জিনিসগুলি আমরা পাইথন প্রথমে শিখবো, পাইথনের লাইব্রেরি শিখবো, ভিজুয়ালাইজেশন শিখবো, তারপরে মডেলিং শিখবো। ঠিক আছে? তো এনিওয়ে, তো এটাই হচ্ছে হলো মেইন পার্ট আমরা শিখবো। কিন্তু আমরা ক্লাসে, তোমরা ক্লাসের মধ্যে তো কি কি মানে এটা মানে আই থিঙ্ক এটা এগুলি বলা অপেক্ষা রাখে না। তোমরা আজকাল সব কিছুই রিলেটেড, সব জায়গায় প্রিটি মাচ সেম। তোমার শিখতে গেলে তোমাদেরকে ক্লাস ভিডিও, ক্লাস রেকর্ডিং, ক্লাস এই আমি তো ক্লাস নিব তোমাদের হয়তো কানাডার থেকে বসে অথবা আমেরিকার থেকে বসে ক্লাসগুলি নিব। তো ডেফিনেটলি ইটস এই একইভাবে জুমে হবে। তো জুমে ক্লাস হলে এটা রেকর্ডিং হবে, রেকর্ডিং গুলি তোমরা প্রতিটা পাবা। তারপরে এর সাথে ক্লাস নোট, ক্লাস ওই যা যা দরকার শিখতে গেলে সেগুলি সবই পাবা। এর বাইরে তোমার
এনিওয়ে, আমি আমি তো ডাটা অ্যানালাইটিক্স সাবজেক্টটাও পড়াই। তো আমি বাংলাদেশে গেলে আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটিতে টক দেই। তো সাধারণত তার কিছু স্টোরি, আর যারা যারা জব টপ পাইছে এগুলি আর কি। তো এনিওয়ে, সো আমি শেষ করার আগে আগে আমি একটু স্টপ করি এখানে। আহ, এখানে একটু স্টপ করি, তারপরে আই থিঙ্ক প্রিয়াঙ্কা আসো না? হ্যালো, প্রিয়াঙ্কা আসো না? হ্যাঁ। হ্যাঁ স্যার। আমি আপনাদেরকে একটু ডিটেলসে বলে দিচ্ছি। আচ্ছা, আমি আপনাদেরকে একটু ডিটেলসে বলে দিচ্ছি পুরোটা বিষয়। তো এখানে আমাদের কোর্স হচ্ছে পাইথন ফর মেশিন লার্নিং নিয়ে। আর কোর্সটা হচ্ছে 3 মাসের কোর্স, ক্লাস মানে ডিউরেশন। আর সপ্তাহে হচ্ছে 2 দিন করে ক্লাস হবে। তো আপনাদের এই ব্যাচটা হবে হচ্ছে হলো মানে সন্ধ্যা 7টা থেকে আর কি ক্লাস হবে। সন্ধ্যা 7টা থেকে 8টা 30 পর্যন্ত ক্লাস হবে। জুমে হবে, অনলাইনে। আর যে টুলস গুলো শেখানো হবে সেগুলো অলরেডি এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পারতেছেন। আপনারা আপনাদের সুবিধার্থে এখানে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তাহলে আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন। আর আমাদের মূলত কোর্স ফিটা হচ্ছে হলো 11,000 টাকা। বাট আফটার ঈদ আমরা একটা ডিসকাউন্ট দিয়েছি 45%-এর মতো। তো ডিসকাউন্ট দেওয়ার পরে এসেছে হচ্ছে 6,000 টাকা। তো 6,000 টাকার ভিতরে হচ্ছে প্রথমে রেজিস্ট্রেশন করবেন 300 টাকা দিয়ে। রেজিস্ট্রেশন করার পরে আপনারা দুটো ক্লাস দেখতে পারবেন। দেখে ডিসিশন নিতে পারবেন যে আপনারা এই কোর্সটা করবেন কি করবেন না। যদি আপনাদের ভালো লাগে তখন আপনারা কোর্সটা কন্টিনিউ করবেন ফার্স্ট ইনস্টলমেন্টটা পেমেন্ট করে। মানে আপনারা দুটো ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবেন। ফার্স্ট ইনস্টলমেন্ট হচ্ছে 3,000 টাকা। ফার্স্ট ইনস্টলমেন্ট হচ্ছে 3,000 টাকা। আর সেকেন্ড ইনস্টলমেন্ট হচ্ছে 2,700 টাকা। তো এটা আপনারা পেমেন্ট করতে পারবেন দুটো ইনস্টলমেন্টে। আর কেউ যদি একবারে পেমেন্ট করেন সেক্ষেত্রে হচ্ছে হলো 5,500 টাকা পেমেন্ট করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে টোটাল বিষয়টা। আর আমি হচ্ছে এখন চ্যাট বক্সে একটা অ্যাটেন্ডেন্স লিংক দিব। ওই লিংকটা আপনারা একটু ফিল আপ করে দিবেন। ওটা ফিল আপ করলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো। আর যদি কেউ লিংক ফিল আপ করতে না পারেন সেক্ষেত্রে হচ্ছে হলো চ্যাট বক্সের নাম ফোন নাম্বার লিখলেও হবে। তারপর আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো। ঠিক আছে, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আর এই রিলেটেড আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। কোর্সটা শুরু হবে হচ্ছে হলো 20শে জুলাই থেকে। ওকে। ক্লাসটা সাধারণত স্যাটারডে সানডে তো হয়তো, আই মিন ফ্রাইডে, স্যাটারডে তোমাদের অফ ডেতে করার চেষ্টা করবো, কারণ অনেকের অফিস থাকে, কাজ থাকে। সুতরাং উইকেন্ডে, মানে যেদিন ছুটির দিন, আই থিঙ্ক ফ্রাইডে স্যাটারডে মর্নিং সন্ধ্যায়। কারণ আমার আরেকটা পাইথনের ক্লাস চলছে, যেটা আমাকে 9টায় করতে হয়। এর জন্য তোমাদের এটা 9টার থেকে অলরেডি চলতেছে একটা ব্যাচ। তো তোমাদেরটা টা একটু আগে আর কি, আহ, এর জন্য এটাকে আগায় দিতে হয়েছে আর কি একটু। জি, আসসালামু আলাইকুম। আমার নাম ডক্টর রাজন। আহ, হ্যাঁ, হ্যাঁ, ডক্টর জান। জি, আমি আসলে পাইথনের বেসিক কোর্সটা করতে চাইছিলাম। আসলে আমি তো পিএইচডি করেছি, পোস্ট ডক্টরেট করেছি নর্মাল অ্যানালাইসিস করে, এসপিএসএস করে। আচ্ছা, আর আচ্ছা, আমার এখন হচ্ছে আপনার কোয়ালিটেটিভ ডাটা আর কোয়ান্টিটিভ ডাটা গুলা পাইথনে অ্যানালাইসিস করতে হবে আর কি ইন ফিউচার। আচ্ছা, সেই জন্য আচ্ছা, আমি একটু বেসিক পাইথনের একটা কোর্স করতে চাইছিলাম। এটা কি আচ্ছা, আচ্ছা, সার্ভ করবে? হ্যাঁ, 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 এখানে বেসিকটাও থাকবে। আর ডু ইউ নো পাওয়ার বিআই, সিকিউএল, এগুলি কি অলরেডি নো? না না, আমি এগুলো সম্পর্কে জানি, কম করে জানি আর কি। আচ্ছা, ডাটা নিয়ে কাজ করতেছি তো ওগুলো জানি, কিন্তু এখন একটা হচ্ছে অফিসিয়াল রিকোয়ারমেন্ট লাগছে যে পাইথনের উপর একটা বা R++ এর উপর একটা কোর্স লাগবে আর কি। আচ্ছা, আচ্ছা, না সেটা সেটা কাভার হবে, কারণ এই ডাটা, মানে ডাটার যে মেইন পার্টটা প্রথমের
আই থিঙ্ক মেশিন লার্নিংটা তো লাস্টে যায়, কিন্তু তোমার মানে ডাটাটাকে বেসিক থেকে করে ডাটাটাকে ক্লিন করা, ডাটাটাকে ম্যাথমেটিক্যালি যে ধরনের অ্যানালাইসিস করা, এগুলো সমস্ত থাকবে এর মধ্যে না। ওই মেশিন পার্টটা তো শুধু লাস্ট, এইগুলি না হলে তো ওই অ্যানালাইসিসের পার্ট, ক্লিনিং এর পার্ট, বেসিক ল্যাঙ্গুয়েজ, বেসিক পাইথনটা শেখা, এগুলি না হলে তো ইউ ক্যানট ডু দ্য লাস্ট পার্ট না। হয়তো রাইট। কয়েকটা ক্লাস ইউ ডোন্ট নিড ইট, বা যদি মনে হয় লাস্টের দিকে ইউ ডোন্ট নিড ফিউ ক্লাসেস, কিন্তু প্রথম থেকে এই জিনিসটাই, যে ইম্পর্টেন্ট সব ক্লাস যেটা ইউ নিড ইট, এগুলি সমস্ত কভার করা হবে আর কি। জি। আর আমি পাওয়ার বিআই কেন বলি, আমি অনেকে হয়তো পাওয়ার বিআই আই ডোন্ট নো, অনেকে হয়তো জানে, বেশিরভাগই জানো হয়তো, আই ডোন্ট নো, কিন্তু অ্যানালাইসিসের জন্য আমি যেরকম জাস্ট ডাটাটা পাইথন দিয়ে যদি না হয়, তাহলে পরে আরো ইজিতে সিকুয়েল, আমি এই কোর্সটাও করাই সিকুয়েল এবং পাওয়ার বিআই। ইউ ক্যান টেক, মানে আমার এই সেম লিঙ্কে আমি সাধারণত পাইথনেরও কি বলে ডাটা অ্যানালাইসিসের উপরে আমি মানে দেখাই। তো ওইটা যদি, ইফ ইউ সি ইট, দেন ইউ ক্যান অলসো সি ইফ ইউ ক্যান রিলেট, ইজ গোয়িং টু হেল্প ইউ। আর যদি একদম বলেই থাকে যে না, ইজ হ্যাজ টু বি ইন এ পাইথন, তাহলে তো আর কোনো কথা নাই। কিন্তু অনেক সময় অনেক সময় হয়তো দে ডোন্ট নো যে আরো বেটার ওয়েতে কিভাবে করা যায়, অ্যানালাইসিস করা যায়। অনেক সময় অনেক অনেক সময় সিনিয়র, দে ডোন্ট নো অ্যাকচুয়ালি। যেরকম পাইথনটা এখন পর্যন্ত বাংলাদেশে আহ, আহ, মানে এখনকার জেনারেশন জানতিছে, কিন্তু আগের জেনারেশন, আমাদের জেনারেশন জানে না, মানে পাইথন কি এটাই হয়তো জানে না। থ্যাংক ইউ তো ভেরি মাচ। হ্যাঁ, মানে ইউ ক্যান টেক বোথ ক্লাসেস, মানে বোথ, এটা ইউ স দিস আমার অ্যানালাইসিসের উপরে, ওইটা যদি একটা ওয়েবিনারে ইউ অ্যাটেন্ড, তাহলে সবগুলি টুল সম্বন্ধে ইউ উইল হ্যাভ দ্য আইডিয়া। তখন মানে ইউ ক্যান মেক এ ডিসিশন। তবে পাইথন শিখতে গেলে আমি যেটা শেখাবো, দ্যাটস ইজ গোয়িং টু ইউ নিডেড ইন ইউর ওয়ার্ক প্লেস, আই এম শিওর। ওকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, 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 আচ্ছা, আমি একটু কথা বলবো প্লিজ। হ্যাঁ, আমি হ্যাঁ, হ্যাঁ, শিওর। ডাক্তার আবু তালেব বলছি। হুম, 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 আপনার শিওর। অলরেডি মেনশন হিয়ার যে এটাতে আপনার স্ট্যাটিস্টিক্যাল যে অ্যানালাইসিস, বিশেষ করে আপনার লিনিয়ার রিগ্রেশন বা মাল্টিপল রিগ্রেশন বা ক্যাটাগরি হুম, হুম, রিগ্রেশন, হুম, হুম, হুম। আমার মনে হয় এই ডেটাগুলো নিয়েও আমরা এখানে কাজ করতে পারবো, তাই তো? মানে হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ। আপনার কোয়ালিটেটিভ ভেরিয়েবল অ্যান্ড কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল অলরেডি হুম, হুম। মেনশন। আমার একটা হলো যে আমরা যদি এই কোর্সটা করি, দেন আপনারা তো আপনাদের অর্গানাইজেশন থেকে তো একটা সার্টিফিকেটও প্রোভাইড করবেন, তাই না? ইয়েস, ইয়েস, এটা ওই থেকেই, হ্যাঁ, আমাদের ওয়েবসাইট থেকে একটা জেনারেট হবে সার্টিফিকেট ফর ইউ। ওকে, হুম, হুম। থ্যাংক ইউ। অ্যান্ড অ্যানাদার থিং ইজ যে এটা তো অফলাইন, হ্যাঁ, অনলাইন। তো হ্যাঁ, এটা অনলাইনে, অনলাইন। অনলাইনে তো অনেক সময় ধরেন আপনার অনেক কিছু, ধরেন অনেক সময় আমরা বিজি থাকবো বা কোনো কারণে, ম্যাক্সিমাম তো আমরা প্রফেশনাল আর কি, হ্যাঁ, জবে হ্যাঁ, থাকবো। হ্যাঁ, 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 তো হ্যাঁ, সেই হ্যাঁ, হ্যাঁ। ক্ষেত্রে সবাই কিন্তু প্রিফার করে আসলে অফ ডে, কিন্তু অফ ডেতেই কিন্তু আসলে অনেক কাজ থাকে। অফিসিয়াল ডেতে হলে আমার কাছে বেটার হয় আর কি। আচ্ছা, আচ্ছা, অফ ডে কিন্তু তো, অফিস অফ ডে মিনস অফ ডে। না, কিন্তু অফিসিয়াল ডেতে তো আবার অফিস থেকে আসতে মুশকিল হবে না? 7টার সময় ইজ গোয়িং টু বি টু আর্লি ইটস নাকি? অনলাইন, তো ইটস অনলাইন। আচ্ছা, আচ্ছা। না। আমার কাছে বেটার হয় যে যদি মানে হ্যাঁ, আহ, হ্যাঁ। মানে আই ডোন্ট লাইক যে আপনি অফ ডেতে আপনি সবকিছুতে টাইম কিল করা। হুম, হুম। অফিসিয়াল ডেতে এটাকে কভার করা যায় কিনা? না, না, আমার পক্ষে না, আমার জন্য আসলে অফ ডে মানে উইকডেজে আরো বেটার হয় আহ, আহ, দিলে, কিন্তু আহ, ইয়েস, কিন্তু ইয়েস, বিকজ আপনি তো বাইরে থাকেন, আপনার হ্যাঁ, জন্য হ্যাঁ, অফ ডে পার ম্যান্ডেটরি হ্যাঁ, না। হ্যাঁ, এটা আমার ঠিক জন্য, আছে। হ্যাঁ, আমার জন্য অসুবিধা নয়, কিন্তু আমি দেখি মেজরিটি সাথে কথা বলে দেন, আমি এখনো টেন্টেটিভ ডেটটা দেওয়া হয়েছে, তো ডেটটা হয়তো মানে ডিপেন্ডিং অন দ্য আমরা মেজরিটি এখানে উইল। এখানে আমি এবং আরেকজন আছে, এবং আমরা দুইজন এখানে এনরোল করব, আমি এবং আচ্ছা, কাজী নাফিসা শারমিন। আচ্ছা, তো আচ্ছা, এনিওয়ে বেটার, আমি আমার হ্যাঁ, হ্যাঁ, ওপিনিয়নটা জানালাম, রেস্ট আপ টু ইউ, বাট আই উইল আচ্ছা, এনরোল হিয়ার, আই উইল বি এনরোল হিয়ার। আচ্ছা। তো এনরোল করার আচ্ছা, সাথে আসসালামু ওই যে আলাইকুম। থ্যাংক ইউ। হ্যাঁ, ওই নামের পাশে ইউ ক্যান জাস্ট টাইমটা সম্বন্ধে যদি ইফ ইউ জাস্ট গিভ এ নোট, আমি দেখবো আর কি। ওকে। হ্যাঁ, আচ্ছা, আমি আরেক একটা বিষয় জানতে চাচ্ছি। হ্যাঁ, শিওর, শিওর। আচ্ছা, আপনার এই কোর্সটা শেষ করার পরে কি আপনার সফটওয়্যার তৈরি করা যাবে নিজে?
এটা না, এটা সফটওয়্যার তৈরি করে না, এটা হচ্ছে হলো এটা শেখা হচ্ছে হলো ফর দ্য মেশিন লার্নিং। মেশিন লার্নিংটা কি? মেশিন লার্নিং যেটা আমি দেখালাম না, যে যেটা আমি একটা এক্সাম্পল দিয়ে দেখালাম, বাসার এক্সাম্পল দিয়ে দেখালাম, যে ইউ ক্যান ক্রিয়েট এ মডেল। এই মডেলটা সাধারণত যারা ডেভেলপার তারা এটাকে ডিপ্লয় করবে অ্যাপ্লিকেশনের সাথে। তো এই অ্যাপ্লিকেশনের ভিতরে আহ, যে কোনো আমাদের যদি বের করতে হয় যে কোনো একটা মডেলিং এর ব্যাপারে বা যে কোনো একটা ব্যাপারে প্রিডিকশন করতে হয়, তখন সেটা করা যাবে। কিন্তু এটা আমরা শিখতেছি না যে এইটা যে পাইথন দিয়ে আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, এটা আমি ওই লেভেলে আমি শেখাচ্ছি না, কারণ এটা হচ্ছে হলো মেইনলি এই কোর্সটা হচ্ছে হলো আহ, কিভাবে মডেলিং তৈরি করা যায়, কিভাবে মেশিন লার্নিং, কিভাবে যে আমরা চ্যাট জিপিটিতে যে আমরা কিছু দিলে সমস্ত কিছু বের হয়ে আসতেছে না, এটা এগুলি সমস্ত কিন্তু এই পাইথন দিয়েই করা এবং এসব ডাটা দিয়েই করা। কিন্তু আমরা যখন অনেক অ্যাপ্লিকেশন এখন ইউজ হয় যেগুলি কিন্তু বাহাইন্ড দে, আগে থাকতো হয়তো ডট নেটের উপরে কাজ করা, তারপরে এখন হয়তো জাভা দিয়ে কাজ করা, এখন পাইথন দিয়ে কাজ করা। তবে এটা দিয়ে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কিছু পার্ট ইউ উইল লার্ন, কারণ বেসিক পার্টটা আমি শেখাবো অবশ্যই। মানে বেসিক পাইথনটা তো সবাইকে জানতে হবে, কোড লিখতে গেলে যেটা দরকার হয় সেটা শেখা। কিন্তু আমরা একদম ডিপ ডেপে যে যে আমি শিখাবো যে কিভাবে ইউ উইল পুট দিস ইনসাইড দ্য এইচটিএমএল অ্যান্ড কিভাবে আমি অ্যাপ্লিকেশন তৈরি করব, ওই পার্টটুকু আমি 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 দেখাতে যাব না এখানে। কারণ আমি এটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে যাচ্ছি না। কিন্তু এটা শিখলে I can say that 30, 40, 50% you will be towards that direction. কিন্তু এটা মেইন পারপাসটা হচ্ছে পাইথন ফর মেশিন লার্নিং। ঠিক আছে? আহ, তো এটা মেশিন আচ্ছা, আরেকটা লার্নিং এর বিষয় আরেকটা হ্যাঁ। বিষয় হুম, হুম। মানে আমরা যদি যদি ফ্রিল্যান্সার করতে চাই তাহলে এই কোর্সটা কতটুকু উপযোগী মনে হয়? ডেফিনেটলি হ্যাঁ, এটা তো অবশ্যই। ফ্রিল্যান্সিং এর আমারও গ্রুপ আছে। ফ্রিল্যান্সিং গ্রুপে আমার পাইথন যারা শিখছে, সিকিউএল যারা শিখছে, পাওয়ার বিআই, ডাটা অ্যানালাইটিক্স যারা শিখতেছে, ডাটা সায়েন্স যারা শিখতেছে, তারা সবাই আমার সাথে আছে। এবং আই থিঙ্ক ইট উইল বি বিগ হেল্প ফর ইউ অলসো, ডেফিনেটলি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ফরিদ। স্যার আমরা তো একবারে প্রাইমারিতে আছি স্যার, তা আমরা কিভাবে এটা আহ, প্রাইমারি থাকলে কোনো অসুবিধা নাই, কারণ আমি ধরেই নেই যে আহ, যাদের হয়তো কিছু এক্সপিরিয়েন্স আছে অথবা আহ, কেউ কিছুটা জানে, তাদের তাদের জন্য হয়তো একটু রিভিশন হবে, কিন্তু এটা আমি ধরে নিব যে ইউ ডু নট নো। হ্যাঁ, ইউ ডু নট নো অ্যাট অল। আমি আমি পাইথনের একদম বেসিক থেকে শুরু করব, যাতে মেক শিওর যাদের যাদের ইজ আ ফার্স্ট টাইম, যারা পাইথন শুরু করতেছে, তাদের জন্য কোনো কিছু মিস না হয়, তারা যেন ই না হয় ওইভাবে। হয়তো প্রথম শুরুটা ওইভাবেই করব। আর পাইথন এমন একটা সাবজেক্ট যারা 6 মাস আগে করছে এবং কোনো সময় টাচ করে না, তারা অনেকেই ভুলে যাবে। তো তাদের জন্য এটা রিভিশন হবে। হ্যাঁ, তো সুতরাং ইজ নট গোয়িং টু বি, কেউ কেউ মিস করবে না কিছু আর কি। ঠিক আছে স্যার, মানে তাহলে আমরা মোটামুটি বুঝতে পারবো যে হ্যাঁ, হ্যাঁ, কিভাবে হ্যাঁ, ডাটা হ্যাঁ। এটা ডাটা একদম প্রথম, হ্যাঁ, এন্ট্রি হ্যাঁ, করা। কিভাবে ডাটা একদম প্রথম থেকে কিভাবে ডাটাটা নিয়ে আমরা শুরু করবে, এবিসি থেকে শুরু করে আমরা এটার সাথে বিল্ড করতে থাকবো। স্যার এটা কি এক্সেল এর সাথে কিছু রিলেটেড আছে স্যার? না, এক্সেলের সাথে রিলেটেড তো সবকিছুই না। মানে এক্সেল, হ্যাঁ। মানে ডাটা অ্যানালাইটিক্স যখন আমি বলি তখন আমি এক্সেল, পাওয়ার বিআই, এই কয়েকটা টুল মনে রাখতে হয়, সিকুএল, পাইথন, এগুলি সব। আর এক্সেলটা রিলেটেড উইথ এভরিথিং। হ্যাঁ, এক্সেলটা রিলেটেড, কারণ এক্সেলের মধ্যে আমাদের ডাটা থাকবে। এক্সেল থেকে আমরা কিভাবে পাইথন প্ল্যাটফর্মে ডাটাটা নিয়ে আসবো, একটা ডাটা সেট। হ্যাঁ, সেটা সেটা তো আমাদের এক্সেল থেকে আনতে হবে। তো এক্সেলে আলটিমেটলি এক্সেল এমন একটা টুল যেটা সবার লাগে। আমি এই জন্য এক্সেলের পাইথন শেখালেও হয়তো আমি দেখাবো যে এক্সেলের একদিন একটা ক্লাস নিব, যেটা আমি সব সাবজেক্টের সাথেই করি। কারণ এক্সেলের যে মেইন জিনিস, আমাদের ডাটা ভ্যালিডেশন করতে লাগে,
আমরা সবাই এক্সেল ইউজ করি, কিন্তু এক্সেল আমরা কিন্তু কেউই বলতে পারবে না যে আমি এক্সেল পুরাপুরি জানি। এক্সেল এমন একটা ফিল্ড যেখানে মিলিয়নস অফ স্মল থিংস আছে যেটা আমরা বেশিরভাগই জানি না, এবং এটা কাস্টমাইজ করা যায় এক্সেল। এক এক ফিল্ডের জন্য এক এক রকম ভাবে কাস্টমাইজ হয় এক্সেলও, এবং অনেক কিছু আছে ইউ নেভার সিন। তবে হ্যাঁ, বেসিক যে জিনিসগুলি সবাইকে জানতে হয়, এগ্রিগেশন, তারপরে তারপরে আমরা যেটা হলো যে পিভট টেবিল কিভাবে তৈরি করতে হয়, যেটা ডাটা অ্যানালাইসিসের যে পার্টগুলি, এগুলি আমি এক নজরে সবাইকে দেখাই দেই, যেন মেক শিওর যেন দে নোজ দ্যাট। কেউ যদি বলে যে আমি পিভট টেবিলের নাম শুনি নাই, তাহলে ইজ ডাজন্ট লুক গুড। পাইথন সে সব জানে কিন্তু পিভট টেবিলের নাম শুনে নাই, দ্যাটস আ প্রবলেম। এই জন্য আমি আই গো থ্রু, আমি তোমাদের ওটাও দেখাই দিব। আমি সাধারণত সিকিউএলটাই তো আমি শুরু করছি, আমি তো বাংলাদেশে প্রায় 2 বছরের উপরে। আমি মেইনলি কানাডাতে শুরু করি, কানাডা আর আমেরিকাতে মিলে যখন ক্লাস শুরু করি, তখন আস্তে আস্তে ভাবলাম বাংলাদেশে হেল্প করা উচিত, তো দেন আই স্টার্টেড বাংলাদেশ। তো আগে ডাটা অ্যানালাইটিক্স এর পার্টগুলি পরে দেখাতাম, এখন পাইথনটাও দেখলাম যে না, পাইথনের চাহিদা তোমাদের অনেক বেশি, এবং সবাই পাইথন শিখতে চায়, এই জন্য পাইথনটা এখন শেখানো শুরু করছি আর কি। তো স্যার এটা এনিওয়ে, কি আমরা, হ্যাঁ আর হ্যাঁ আমরা বলো। যে শর্ট কোর্স আপনি আহ, যে সময়টা ডিউরেশনটা এটা কি আমরা কমপ্লিট করতে পারবো পুরাটা স্যার, পাইথনের উপরে বা যে যে আমি টুলস? আমি হ্যাঁ, আমি কোর্স কমপ্লিট করাই দিব, এর মধ্যে কোনো প্রবলেম হবে না। কিন্তু হয় কি, ওই অনেক সময় আমাকে টেনে ধরে আর কি। আমি তো সাধারণত খালি পড়ানো না, আমি সাধারণত ক্লাসের মধ্যে আবার একটু জিজ্ঞাসা করি যে দেখি কে কতটুকু আগালো। তো তখন আবার পিছনের দিকে যেতে হয়। তো তো কিন্তু মানে অ্যাট দ্য এন্ড আমাকে শেষ করতে হবে জন্য, আমি ট্রাই টু ফিনিশ, কিন্তু মানে আমি শেষ না হলে অনেক সময় দেখা যায় 3 মাস বলছি তো হয়তো 3.5 মাস লেগে গেল, এরকম হয় আর কি। তো এটা এটা আর কি, এটা রাখি আর কি। স্যার এই যে আপনার স্যার উদ্যোগটা ভালো স্যার, দেশের জন্য ভালো হবে। যে সবাই মানে যদি কিছু আর্নিং করা যায়, যে একজন তো বলছে যে ফ্রিল্যান্সিং, এই ফ্রিল্যান্সিং এর হ্যাঁ। মাধ্যমে যদি কিছু আর্নিং করে দেশের মোটামুটি হুম আহ হুম। অর্থনৈতিক ভাবে যে আগানো যাবে স্যার। এই জন্য আপনার উদ্যোগটা ভালো আছে স্যার, যদি না, আমরা থ্যাংক যদি ইউ। শিখতে পারি স্যার। না না, দোয়া করেন স্যার। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। সালাম আলাইকুম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। স্যার তো ক্লাসগুলো যে হবে সেটা কি রেকর্ড থাকবে, মানে হ্যাঁ হ্যাঁ পরবর্তীতে হ্যাঁ আমরা হ্যাঁ যদি হ্যাঁ হ্যাঁ, কাউকে যদি সুযোগ না প্রত্যেকটাই দেয়? প্রত্যেকটাই প্রত্যেকটাই যে এখানে আমাদের এটা আমি একটু আমার যেসব ক্লাসগুলি আমি নিচ্ছি, যেরকম ধরো পাইথনের ক্লাস নিচ্ছি না আমি, দেখো যেখানে যেরকম পাইথনের আমি দেখাই একটু, তাহলে তোমাদের এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো, এখানে স্টুডেন্ট, কেএসআই স্টুডেন্ট, এখানে এইখানে তোমাদের এই যে এইগুলি হলো তোমাদের থাকবে আর কি। দেখো এখানে তোমার স্টুডেন্ট অল, এটা কি এটা বের করে দাও তো। এইটা হলো তোমার অনলাইনে, বুঝছো? এটা এখানে তোমাদের সবার এক্সেস আছে। এখানে তোমার ঘরে বসে এখান থেকে তোমার সবার ডাউনলোড করে নিতে হবে। এই যে বাংলাদেশ, নট এই যে বাংলাদেশ, এখানে বাংলাদেশের ইতে এই যে আমার এখন যেরকম আমি এই যে গ্রুপ পাইথন ফর মেশিন লার্নিং এদের ক্লাসটা চলতেছে, এখানে দেখো, এখানে পাইথন ভিডিও ক্লাসেস, এখানে প্রত্যেকের এই যে এইসব ভিডিওগুলি মানে তোমাদের প্রথম থেকে শুরু হবে। এখানে রাইট ক্লিক করে প্রত্যেকটা ভিডিও তুমি ডাউনলোড করে নিলে ইউ উইল হ্যাভ দ্য ভিডিও ক্লাস। তারপরে হয়তো এখানে থাকবে নোট, হোমওয়ার্ক, প্রজেক্ট, এর মধ্যে যেসব ডাটা নিয়ে কাজ করব। এই যে এটা হলো পাইথন কোর্সের একটাই, হুম, এর মধ্যে যা 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 আমরা শিখছি, আহ, যা যা শেখানো হবে, শুধু ভিডিও না, ক্লাস নোটটাও আমি আই উইল গিভ ইট টু, এই যে এইসব ক্লাস নোটগুলিও আই উইল প্রোভাইড ইট অলসো না। তো এনিওয়ে, সো ইউ উইল গেট এভরিথিং। হ্যাঁ। তো এর মধ্যে যেরকম এবার এক্সেলে, যেটা হলো এক্সেলের একটা ডাটা, এক্সেল থেকে আমরা কিভাবে ডাটাটা পাইথনে নিয়ে কাজ করব না, এগুলি আমাদের তো শিখতে হবে। তারপরে আস্তে আস্তে লাস্টের দিকে আমরা মডেলিং এর পার্টে যাব, যখন আমরা পুরাপুরি ডাটাটাকে নিয়ে ম্যানিপুলেট করতে পারবো, অ্যানালাইজ করতে পারবো, তখন আমরা, তবে ইউ উইল গেট এভরিথিং। হ্যাঁ, এটা হলো যে গুগল ড্রাইভ, everything will be in a Google Drive. You will get everything from মানে এভরিথিং, নাথিং ইউ উইল মিস অ্যাকচুয়ালি। কোনো 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 দিন যদি ক্লাস নাও করে, অনেকে অনেকে ক্লাস করতে পারে না ক্লাস অফিসের জন্য, তারা আবার এই ভিডিওটা নেয়, যে ক্লাসটা পারলো করলো, আর যেটা পারে না তখন ভিডিওটা নিয়ে পরের ক্লাসে আসে। এইভাবে আর কি অনেকে
শেয়ার করে করতে হয় আর কি। অনেকের অনেক ইস্যু থাকে না, মানে ক্লাসের অফিসেরই থাকে। এর বাহিরে তোমার আমার তোমাদের প্রত্যেকেরই এখানে দেখো যে আমরা সাধারণত আমি মানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেই তোমার উম, এখানে তোমার কেএসআই, এখানে তোমার প্রত্যেকের প্রত্যেকটা গ্রুপে এটা হচ্ছে হলো বিডি না, আমাদের যেটা গ্রুপ চলতেছে এখন, এই যে তোমার প্রত্যেকটার কি বলে, প্রত্যেকটা গ্রুপ থাকবে আর কি। এই যে গ্রুপগুলির মধ্যে তোমার আহ থাকবে কতজন গ্রুপে আছে না আছে, মানে প্রত্যেকে গ্রুপের মধ্যে ক্লাসগুলি, এই যে প্রত্যেকটা ক্লাসের লিংক দেওয়া থাকবে। ইউ উইল জয়েন থ্রু তো মানে নাথিং ইউ উইল মিস অ্যাকচুয়ালি, উইল ক্রিয়েট দ্য গ্রুপ। প্রত্যেককে নিয়ে একটা গ্রুপ তৈরি করা হবে। তারপরে সেই গ্রুপে ইউ ক্যান রাইট এনি টাইম ইউ ওয়ান্ট কোনো ইনফরমেশন, একজন আরেকজনের প্রবলেম সলভিং এর ব্যাপারে হেল্প করা, এগুলি সমস্ত কিছু উইল ডু দ্যাট। হ্যাঁ, যেটা মানে কোনো কিছু কোনো হবে না আর কি। তো আমার আসলে আজকে আর সময় নাই, 1:30 বেজে গেছে। আমি নতুন কোনো কিছু আজকে দেখাতে পারলাম না। তো আর আর একটা প্রশ্ন বলবো স্যার। হ্যাঁ, হ্যাঁ, শিওর। আর প্রজেক্ট তো থাকবে অনেকগুলো না স্যার? প্রজেক্ট থাকলে আমরা হ্যাঁ, কিছুটা প্র্যাকটিক্যাল ক্লাস করে আমরা নিজেরা শিখতে পারবো যদি প্রজেক্ট বেশি থাকে স্যার। দয়া করে হ্যাঁ, একটু হ্যাঁ, যদি হ্যাঁ, বেশি রাখেন প্রজেক্ট। তাহলে আমাদের জন্য ভালো হবে স্যার, হুম, হুম, কাজ শিখা যাবে স্যার। প্রজেক্ট একটা না, তোমার প্রজেক্ট 5-6টা প্রজেক্ট, আমরা নিজেরাই 3-4টা প্রজেক্ট করব, তারপরে আরো প্রবলেম সলভিং এর জন্য প্রজেক্ট দিয়ে দিব, ওইগুলি আবার রিভিউ করব। ঠিক আছে ঠিক তো। আছে, এই জন্য প্রজেক্ট হুম, বেশি রাখলে আমাদের জন্য ভালো হবে স্যার, আমরা কাজ করে হ্যাঁ, শিখতে পারবো স্যার আপনার হুম, হুম, কাছে। হ্যাঁ, 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 না প্রজেক্ট না করলে তো শেখা হয় না। মেইন থিং না না হচ্ছে হলো স্যার, না। প্রজেক্ট করা, জি প্রজেক্ট জি স্যার, না জি স্যার। করলে রিয়েল লাইফে কাজ করা যায় না আর কি। তো হ্যাঁ না স্যার। প্রজেক্টের উপরে আমি বেশি দিই, জি এমফেসাইজ স্যার। করি। তাহলে সবাই আমার মনে হয় কি যে ভালো থাকা। আমি আই থিঙ্ক এভরিবডি, এনি আর কারোর কোনো কোশ্চেন না থাকলে আমি শেষ করি, কারণ আমার এখন ওয়েবে আরেকটা ক্লাস আছে এখন শুরু হবে। তো কারো কোনো কোশ্চেন আছে হ্যালো, আর? আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ, ওয়ালাইকুম হ্যাঁ, আসসালাম। স্যার আমি একটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম। সেটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, যে হ্যাঁ। আমি আসলে একটু লেটে জয়েন করেছি তো। হুম, আসলে হুম, এই হুম। কোর্সটা করে আমি আসলে কিছুই জানি না। এই কোর্সটা করলে আমি আসলে আমার ডেইলি লাইফে বা জব লাইফে কিভাবে ইমপ্লিমেন্টেশন করবো, বা এই কোর্স থেকে আমি কি শিখতে পারবো, যদি একটু সংক্ষেপে যদি বলতেন। আচ্ছা, এখন তো টু লেট না এটার জন্য, দেরি করে জয়েন করছো, তাহলে তুমি হোয়াই ডোন্ট ইউ জয়েন নেক্সট উইক অলসো? হ্যাঁ, এই সেম ইতে আমি তোমার ইউ উইল গেট অল দ্য ইনফরমেশন, সেম লিঙ্ক। হ্যাঁ, ডিড ইউ গিভ ইউর নেম? আমি এমনি আহ, কি শিখতে পারবো এটা তো মানে পুরাটা আমাকে তাহলে বলতে হবে এবার প্রথম থেকে, যে এটা আসলে চট করে এটার তোমার এটা সংক্ষেপে বলা খুবই ডিফিকাল্ট। যে কি শিখবা, এটা তো অবশ্যই পাইথন ফর মেশিন লার্নিং, যেখানে আমরা মডেলিং শিখবো, যে আমরা ফিউচার প্রিডিকশন করা। না, আমার একটা যে কোনো জিনিসের প্রিডিকশন আমরা কিভাবে করতে পারি। আমাকে যদি সেলস এর ডাটা দেওয়া হয়, লাস্ট 5 বছরের ডাটা দেওয়া হয়, দিয়ে দিয়ে বলা হলো যে নেক্সট 3 ইয়ার্স এর আমাকে একটা প্রিডিকশন বের করে দাও, যে আমার তো বিজনেসটা 5 বছরের এইভাবে চলতেছে, তো নেক্সট 3 ইয়ার্স আমার বিজনেসটা কি রকম হতে পারে। সেলসটা যদি 5 বছরের এই ট্রেন্ড থাকে এবং এই ফিচারগুলি থাকে, তখন আমি মডেলের আকারে তাকে হয়তো বলে দিতে পারবো হোয়াট উড বি দ্য প্রিডিকশন। এটা মেইনলি পাইথন মেশিনকে আমি শিখাবো, যেটা সেইভাবে সে আমাকে উত্তর দিবে এবং প্রিডিকশন করবে, যদি আমি হিস্টোরিক্যাল ডাটাগুলি দিয়ে তাকে করি। তো এইটা হলো শেখার পার্ট এবং এর জন্য যা যা শিখতে হয়, ইউ উইল লার্ন এভরিথিং। আর এর সাথে হলো এটা তো ইমপ্লিমেন্টেশন, অফকোর্স দেয়ার ইজ এ মিলিয়ন্স অফ জব এখন ইজ কামিং, অ্যান্ড বাংলাদেশেও এটার প্রচুর জব আসবে বাংলাদেশে পাইথন রিলেটেড, কারণ আমাদের যে ইনভেস্টমেন্ট, যেগুলির কথা শুনি এখন আমি, এতে ডাটা অ্যানালাইটিক্স, ডাটা অ্যানালিস্ট, এগুলি প্রচুর জব আসবে। তো এটার ফিউচার ইজ ভেরি ব্রাইট আমাদের বাংলাদেশের জন্য। তো এক শর্ট করে বললে এটুকুই বলা যায় এই মুহূর্তে, আমার আর এর থেকে বেশি। তবে ইউ ক্যান স্টিল জয়েন দ্য নেক্সট ক্লাস। আর একজন কিছু বলতে চাচ্ছিলেন নাকি? জি আচ্ছা, স্যার, আমরা এটা কি দিয়ে শেখার পরে কি অনলাইনে কোনো জব করতে পারবো? হ্যাঁ, আমি তো বললাম যে অনলাইনে দেয়ার ইজ এ লটস অফ জব অনলাইনে, না মানে
তো মানে আমি এটা এখন দেখানোর সময় নাই, কিন্তু মানে দেয়ার ইজ এ হান্ড্রেডস অফ জব, পাইথনের জব, হ্যাঁ, এটা রিলেটেড জব আছে, হ্যাঁ, আচ্ছা, ফ্রিল্যান্সিং আরেকটা এ বিষয় প্রচুর। স্যার, অনলাইনে কোর্স করলে অনেকে দেখা যায় পরে আর কেউ মানে স্টুডেন্টরা কমে যায়, পরে আর কন্টিনিউ হয় না। আপনার হ্যাঁ, ক্ষেত্রে যদি স্টুডেন্ট কমে যায় তখন এই ক্ষেত্রে কেমন, মানে কি না ই আমার হবে, আমার মানে আপনার আমার অভিজ্ঞতা? আমার অভিজ্ঞতায় কমে না, আমার অভিজ্ঞতায় আরো বাড়ে। আমার আমার পড়ানোর ইতে সাধারণত কমে। কমে মানে কি, কমলেও আমি মোট কথা কোনো সময় কেউ এরকম মানে তুমি আমাদের ইতে যে এটা আসলে তোমার মানে আমার টিচিংটা, টিচিং এর একটা স্টাইল আমি যেটা আমি দেখি, আমি নিজেও এনজয় করি। নিজের কথা নিজের বলা তো এটা মানায় না। তো সাধারণত আহ, মানে এরকম হয় না যে আমার কোর্স বন্ধ হয়ে যাবে বা এরকম না। হয়তো দুই চারজন হয়, হয়তো পরে তাদের সাথে যোগাযোগ করলে দেখা যায় যে আহ, তারা কেন ক্লাসে আসতে পারে নাই। বা সাধারণত দুই চারজন যদি হয়, তারা পরের ব্যাচে জয়েন করে তারা, এইভাবে আমি দেখি আমার এখানে আর কি। অনেকের অনেক একটু প্রবলেম হলে পরের ব্যাচে জয়েন হয়। তবে এনিওয়ে আমার এখানে সাধারণত কেউ ওই ইটা নাই, কারণ আমার এখানে আমার কমিউনিটির মধ্যে হান্ড্রেডস অফ পিপুল, সবাই, এবং সাবজেক্টের মধ্যেও তোমার যে এখানে দেখো কোর্স, এই যে এগুলি সমস্ত গ্রুপ, এগুলি সমস্ত বাংলাদেশের গ্রুপ। এখানে একটা গ্রুপে যদি মনে করো তুমি 14তে করতেছো, তোমার এখানে তুমি শিখাটা তোমার প্রবলেম হলো, যে তুমি পুরা শিখতে পারো নাই, তখন তোমাকে আমি হয়তো বলবো যে তুমি নেক্সট ব্যাচেও জয়েন করো, কারণ তো আই থিঙ্ক ইউ নিড মোর হেল্প। তো এরকম অনেকে আছে, এক একটা ব্যাচ থেকে আরেকটা ব্যাচে ঢুকে তারা করে, এবং ফাইনালি আমার সাথে তারা ইতে জয়েন করে, ওর নাম কি বলে, আপওয়ার্কে জয়েন করে। আপওয়ার্কে প্রতিটা সপ্তাহে আপওয়ার্কের একদিন ক্লাস হয়। এটা ক্লাস, এগুলি সব বলতেছি হচ্ছে হলো তোমার ইসের পরে, তুমি যখন কমপ্লিট করে ফেলবা তারপরেও তুমি ইউ ক্যান বি স্টে উইথ মি। তাহলে যারা যারা আমার সাথে থাকতে চায়, এরকমও স্টুডেন্ট এখন আমার সাথে আছে, যারা 2 বছর আগে আমার সাথে জয়েন করছিল, স্টিল দে আর উইথ মি। বুঝছো, যেরকম এই যে দেখো আমি মানে এই যে এখানে 2 বছর আগে আমার সাথে ক্লাস করছে হচ্ছে হলো তোমার এখানে গেল কোথায়, এই যে মানে মোট কথা এখানে প্রচুর আছে, যারা যারা আমাকে 2 বছর আগে আমার এখানে ক্লাস করছে। এই যে এই যে ইনি 2 বছর আগে আমার সাথে আমার আমার এখানে, ইনি ডক্টরেট, হ্যাঁ, ইনি পাইথনের উপরে, দেখো সে পাইথনের উপরে ক্লাস করার পরে আমি তাকে পাইথনের যে কাজ দিছি, এই যে এই কাজগুলি আমাকে দিছি তাকে পাইথনের উপরে, সে পাইথনের কাজ করার পরে দেখো সে নিচে নিজে আমার কাছে লিখছে যে ক্যান ইউ সেন্ড মি, দেখো আহ, মানে আমি আমেরিকার থেকে তাকে কাজ দিছি, সে $5,000, $5,000 আই জাস্ট সেন্ড হিম ইয়েস্টারডে। সে কারণ আমি কাজ আমেরিকার থেকেও আমি ট্রাই টু গেট দ্য জবস, তো সেটা হি গট দ্য জবস নাও, বুঝছো। তো এই যে দেখো 2 বছর আগে স্টিল হি ইজ উইথ মি। একজন না, এরকম মানে আমার যদি কমিউনিটিতে দেখো, উই হ্যাভ হান্ড্রেডস অফ পিপুল। সো সবাই ভালো থাকো, ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। আচ্ছা, আসসালামু সবাই আলাইকুম। ভালো থাকো, হ্যাঁ। স্টপ শেয়ার করলাম।